আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনারা সকলে ভালো আছেন। এই তো বিকালের দিকে বের হয়েছিলাম বাজার করার জন্য। বাজার করে চলে এসেছি বাসায়। আসার সময় গরম, গরম জিলাপি আর সিঙ্গারা নিয়ে এসেছি। তো আমার ছেলে কিন্তু এই গরম, গরম জিলাপি খেতে অনেক বেশি পছন্দ করে। তো এই ভেবেই নিয়ে এসেছি আর সবাই মিলে বসে খেলাম। এই তো আজকে অনেক বড় একটা মুরগি নেয়া হয়েছে। তো মুরগিটা ওখান থেকে কেটে নিয়ে এসেছি। তো কিছু রান্না করার জন্য নিলাম আর কিছু পোটলা একটা করে রেখে দিলাম। তো আমার ছেলে গিয়ে ফ্রিজে রেখে আসবে। তো হোটেলে ২ টা ফ্রিজ আছে। একটা একদম নিচতলায় আরেকটা হচ্ছে ৫ তলায়। তো যেকোনো এক জায়গায় রেখে দিবে। আর এই তো আমি এখানে একটা চিহ্ন করে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো এটা দেখে পরে আমরা নিয়ে আসার সময় নিয়ে আসবো। যেহেতু সবাই অনেক কিছুই রাখে। তো অনেক সময় এলোমেলো হয়ে যায়। এজন্যই মরিচটা দিয়ে চিহ্ন করে দিয়েছি। আর এদিক থেকে এই তো কিছু ফল ফ্রুটও নিয়ে এসেছি। তার সাথে অনেকগুলো সবজি নিয়ে এসেছি। তো এগুলো কিন্তু ফ্রিজে রাখবো না। এগুলো আমি বাসায় সুন্দর করে রেখে দিব। আর এই তো সঙ্গে ১ ডজন ডিমও নিয়ে আসা হয়েছে। তো এই তো আমি সবজিগুলো এখানে সুন্দর করে এইভাবে রেখে দিলাম। তো এভাবে রেখেই কিন্তু বেশ কয়েকদিন খাওয়া যাবে। আর এখানে এই তো ফল ফ্রুটগুলো সব সুন্দর করে একটা বড় একটা বলে রেখে দিলাম। তার সঙ্গে একটা বড় পেঁপেও নিয়ে আসা হয়েছে। তো ইচ্ছা করলে কিছু সবজি আমি ফ্রিজে রেখে দিতে পারতাম। কিন্তু দিলাম না। তো আমার কাছে মনে হয় এটা ঝামেলার কাজ। ফ্রিজ থেকে প্রতিদিন গিয়ে নিয়ে আসা। তো মাছ-মাংসটা রেখে দিলে দেখা যায় যে আজকে মাংস খেলাম, কালকে ডিম খেলাম। তো ২-১ দিন থাকার পর আবার বের করা যায়। তো এদিক থেকে এই তো আমি সবকিছু কেটে ধুয়ে একদম রেডি করে নিয়েছি। আর এদিকে এই তো কিছু গোটা গরম মসলা নিয়ে আসা হয়েছে। আর আদা রসুনের পেস্টটা দিয়ে আজকে রান্না করব ফার্স্ট টাইম, দেখি কিরকম হয়। আর আমি যেহেতু গরম মসলা গুঁড়া নিয়ে এসেছি, এখানে কিছু গোটা গরম মসলা নিয়ে এসেছি। আর এই তো দেখেন আমি এখান থেকে যে ফ্রুটটা ছিল এটা বের করে ওখানে রেখে দিলাম গরম মসলাগুলো। আর এখানে তো সব মসলা দিয়ে আমি হাতে মাখিয়ে নিচ্ছি। তো কথায় আছে ঢেঁকি স্বর্গে গেলেও ধান বানে। তো আমার অবস্থাও তাই হয়েছে। দেখেন রান্নাবান্না আমার পিছু ছাড়ে না। যেখানেই যাই না কেন রান্নাবান্না তো আমার সাথে আছেই। তো দেখেন দেশ থেকে বিদেশে চলে এসেছি তাও রান্নাবান্না করেই খাচ্ছি। তো আমাদের মেয়েদের জীবনটা এরকমই, সুস্থ থাকি আর অসুস্থ থাকি যাই থাকি না কেন রান্নাবান্না করতেই হবে। আর যেখানেই যাই না কেন অনেক সময় দেখা যায় অনেক জায়গায় বেড়াতে গিয়েছি কিন্তু ওনারা রান্নাবান্নার কাজটা ধরিয়ে দিয়েছে তখন না করতে পারি না। তো বাধ্য হয়ে রান্নাবান্নারা তখন করে নেই। তো এই হলো আমাদের মেয়েদের জীবন। তো এই তো আমিও রান্নাবান্নাগুলো করে নিচ্ছি কথা বলতে, বলতে। এদিক থেকে কিন্তু মুরগির মাংসটা কষিয়ে নিয়ে এখানে কয়েকটা আলুও দিয়েছি। তো কয়েকটা বলতে একটা বড় আলু কেটে নিয়েছিলাম। তো এগুলো দিয়ে এরপরে একটু এই তো আমি সিদ্ধর পানি দিয়ে দিলাম। আর এদিক থেকে আজকে বাসমতি চালের ভাত রান্না করব। ভাত বলতে একটু পোলাও টাইপের রান্না করব। খুব বেশি তেলও দিব না। আবার একদম ভাতের মতো হবে না। হালকা পোলাওয়ের মতো করে রান্না করে নেব। এই তো কথা বলতে, বলতেই কিন্তু রান্নাবান্নাগুলো আমার প্রায় কমপ্লিট হয়ে আসতেছে। আর এদিক থেকে কিন্তু দেখেন রান্নাবান্না শেষের দিকে আর আমি সবকিছু মুছে নিচ্ছি। তো আমার এটা আসলে প্রতিদিনের অভ্যাস। জানি না এই অভ্যাসটা কি ভালো না খারাপ। রান্না করা চলাকালীনে আমি সবকিছু বারবার মুছে নেব। আমার কাছে কেন জানি ভালো লাগে না। মনে হয় সবকিছু ক্লিন থাকলে দেখতে আমার কাছে বেশি ভালো লাগে। আর রান্না করতে সেই সময় বেশি ভালো লাগে। একটু নোংরা হলেই কেমন জানি খারাপ লাগে। তো আমি যতবারই রান্না করি এরকমভাবে আমি রান্না করতে থাকি আর মুছতেই থাকি। এই অভ্যাসটা কি ভালো না খারাপ আপনারা একটু জানাবেন। আর তার সাথে একটু উপরের তাকগুলো মুছে নিলাম। পাশে যেহেতু জানালা আছে একটু খোলা রাখলে দেখা যায় একটু ধুলাবালু চলে আসে। তো প্রতিদিনে একবার করে মুছে নিলে আর সমস্যা হয় না। আর তার সাথে এই তো ড্রেসিং টেবিলের সামনটাও একটু মুছে নিলাম। তো আপনাদের সাথে কিন্তু এদিকে কথা বলতে, বলতে আমার রান্নাবান্না সব কমপ্লিট। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।